আজকের ভিডিওতে আমরা দেখব সিবিসি অর্থাৎ কমপ্লিট ব্লাড কাউন্ট যে ব্লাড টেস্টটা আছে সেটা কেন করতে দেয়, বা সিবিসির দ্বারা এই যে রিপোর্টের দ্বারা কোন কোন রোগের সংকেত পাওয়া যায়, বা সিবিসি যে রিপোর্টটা আছে যার মধ্যে ব্লাডের যে কম্পোনেন্টগুলো আছে আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট, এগুলোর যদি রেঞ্জ নর্মালের থেকে কম বা বেশি চলে আসে তাহলে সেক্ষেত্রে কোন কোন রোগের সংকেত দেয় সেই সব জিনিসগুলোই জানবো। তো ভিডিওটা একটু লম্বা হতে চলেছে, তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আপনারা দেখছেন বং ফার্মা, আমি ফার্মাসিস্ট ফিরোজ আলম। চলো শুরু করি। প্রথমত আমরা দেখব যে সিবিসি ব্লাড টেস্টটা কেন করতে দেয়। যদি কোনো পেশেন্টের ফিভার থাকে, ডেঙ্গু ফিভার হোক, ম্যালেরিয়া হোক বা টাইফয়েড হোক, সেক্ষেত্রে দেয়। যদি ইনফ্লামেশন হয়ে যায়, মানে বডির কোনো জায়গায় সোয়েলিং বা ইনফ্লামেশন, যেটাকে যদি কোনো জায়গায় যদি ফুলে যায় তো সেই ক্ষেত্রে করতে দেয়। হিমোগ্লোবিনের পরিমাণ চেক করতে দেয়, হিমোগ্লোবিনের পরিমাণ কেমন আছে, ঠিক আছে, সেক্ষেত্রে দেয়। উইকনেস যদি কারো শরীরের দুর্বলতা থাকে সেক্ষেত্রেও করতে দেয়। ব্লিডিং যদি হয়ে থাকে কোনো ক্ষেত্রে, ঠিক আছে, যে হেভি ব্লাড লস হয়েছে, সেটা ইঞ্জুরির ক্ষেত্রে হতে পারে, সার্জারির ক্ষেত্রে হতে পারে, সেক্ষেত্রে সিবিসি ব্লাড টেস্ট করে। এবং রুটিন যে চেক আপটা হয়, অনেকেই রুটিন চেক আপ করে, অল বডি চেক আপ করে, সেক্ষেত্রেও কি সিবিসি ব্লাড টেস্টটা চেক আপ করতে দেয়, ঠিক আছে। তো এরপরে আমরা দেখব যে মেনলি এই যে সিবিসি ব্লাড টেস্টে, ঠিক আছে, কী কী জানা যায়। মেনলি এই সিবিসি ব্লাড টেস্টে মানে কমপ্লিট ব্লাড কাউন্ট যে টেস্টটা আছে, এতে কি ব্লাডের যে সেলগুলো আছে, ঠিক আছে, ব্লাডের যে কম্পোনেন্টগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা জানি, তার রেঞ্জ সম্পর্কে জানি, ঠিক আছে। ব্লাডের কম্পোনেন্ট অফ ব্লাড যদি আমরা বলি তাহলে ব্লাডে মেনলি তিনটা জিনিস দিয়ে থাকে, ঠিক আছে। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে রেড ব্লাড সেল, একটা হচ্ছে হোয়াইট ব্লাড সেল, আর একটা হচ্ছে প্লেটলেট। এই তিনটা জিনিস মিলিত হয়ে থাকে এবং বাকিটা থাকে প্লাজমা, যেটা সব থেকে বেশি পরিমাণ থাকে সেটা প্লাজমা। তো প্লাজমাটা আমাদের দরকার নেই। সেটা কি রেড ব্লাড সেল মানে যেটা আরবিসি বলি আমরা, আর হোয়াইট ব্লাড সেল মানে ডাব্লিউবিসি, আর প্লেটলেট, তিনটা মেন কম্পোনেন্ট। আর এখানে আমি একটা আলাদা করে লিখে দিচ্ছি হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিনটা কিন্তু হচ্ছে কি আরবিসিরই পার্ট, ঠিক আছে। তো মেনলি আমরা জানতে পারি কি হিমোগ্লোবিন, আরবিসি, ডাব্লিউবিসি আর প্লেটলেট, এই জিনিসগুলো আমরা জানতে পারি। তো এবার আমরা দেখব যে নর্মাল রেঞ্জ কি কি আছে, ঠিক আছে। তো আমাদের কিছু জানতে হবে যে নর্মাল রেঞ্জ ডাব্লিউবিসি হোক, আরবিসি হোক, প্লেটলেট হোক বা হিমোগ্লোবিন, তার নর্মাল রেঞ্জ কি কি আছে। এবং তোমাদের সবাইকে বলবো যদি নর্মাল রেঞ্জ নাও মনে থাকে কারো, ঠিক আছে, আপনাদের যদি নর্মাল রেঞ্জ নাও মনে থাকে তো টেনশন নেই, প্রত্যেকটা ব্লাড টেস্টের পাশে একটা বায়োলজিক্যাল রেফারেন্স বা নর্মাল রেঞ্জ লেখাই থাকে। তো ওটা নিয়ে ঘাবড়ানোর কোনো কিছু নেই, এত রেঞ্জ মনে রাখতে হবে তার কোনো দরকার নেই। তো প্রথমে আমরা দেখবো হিমোগ্লোবিনের নর্মাল রেঞ্জ কত। হিমোগ্লোবিনে যদি মেল থাকে তাহলে কি 13 থেকে 17 থাকে, ঠিক আছে। আর যদি মহিলা থাকে মানে ফিমেল তাহলে কি 12 থেকে 16 থাকে, ঠিক আছে। এবং এজ অনুযায়ী যদি যারা চিলড্রেন থাকে তাদের এজ ওয়াইজ এটা আবার হিমোগ্লোবিনটা চেঞ্জ হয়। যেমন যদি নতুন বেবি থাকে, একদম টার্ম বেবি, তাহলে কি প্রায় 15 থেকে গিয়ে 24 অবধি থাকে। এবং যদি 2 উইকের থাকে মানে 2 সপ্তাহের কোনো বাচ্চা থাকে তাহলে কি 13 থেকে প্রায় 20-র মতো থাকে, ঠিক আছে। যদি 2 মাসের বাচ্চা থাকে তাহলে কি প্রায় 10 থেকে 13-র মতো থাকে। যদি 6 মাসের বাচ্চা থাকে তাহলে কি 10 থেকে 13-র মতো থাকে, ঠিক আছে। 1 ইয়ারের বাচ্চা যদি থাকে তাহলে কি 10.1 থেকে 13 অবধি থাকে। যদি 2 থেকে 6 বছরের বাচ্চা থাকে তাহলে কি 11 থেকে 14, প্রায় 14 অবধি থাকে। 6 থেকে 12 বছরের যদি বাচ্চা থাকে তাহলে কি 11 থেকে প্রায় 15 অবধি থাকে। এবং যদি কি 12 থেকে 18 বছরের কোনো এই যদি ফিমেল থাকে মানে মহিলা থাকে তাহলে কি, মেয়ে যদি থাকে তাহলে কি 12.1 থেকে 15.1 অবধি থাকে। আর যদি কোনো মেল থাকে মানে যদি কোনো পুরুষ ছেলে থাকে মানে ছেলে থাকে তাহলে কি 12.1 থেকে 16.6 অবধি থাকে। এই যে রেঞ্জগুলো বললাম এগুলো কি কোনো কোথাও কোথাও কি 1% বেশি বা কমও থাকতে পারে, সেটা নিয়ে কোনো কিছু ব্যাপার নেই, ঠিক আছে। এরপরে আমরা দেখব যে আরবিসির কি রেঞ্জ থাকে, নর্মাল রেঞ্জ কত। আরবিসি অর্থাৎ রেড ব্লাড সেল, এটাকে এরিথ্রোসাইটসও বলে, ঠিক আছে, অলসো কল্ড এরিথ্রোসাইটস। কোথাও যদি এরিথ্রোসাইট লেখা থাকে তাহলে সেটাকে কি আরবিসিকে ইন্ডিকেট করে, ঠিক আছে। এবার আরবিসির মধ্যে মেন যে জিনিসগুলো দেখা হয়, ঠিক আছে, সেটা হচ্ছে কি এমসিভি, এমসিএইচ, এমসিএইচসি, আরডিডাব্লিউ, ঠিক আছে, আর হেমাটোক্রিট। তো এবার আরবিসির যদি আমি নর্মাল রেঞ্জ বলি তো পুরুষদের ক্ষেত্রে এটা কি 4.3 থেকে 5.9 মিলিয়ন, এটা এম ফর হচ্ছে কি মিলিয়ন। আর ফিমেলদের ক্ষেত্রে মানে মহিলাদের ক্ষেত্রে 3.5 থেকে 5.5 মিলিয়ন, ঠিক আছে। এবং এমসিভি যেটা আছে আরবিসির পার্ট, তার হচ্ছে নর্মাল রেঞ্জ কত হচ্ছে 80 থেকে 100, ঠিক আছে। এবং এমসিএইচ যেটা আছে সেটা হচ্ছে কি 27 থেকে 31। এবং এমসিএইচসি যেটা আছে সেটা কি 32 থেকে 36। এবং আরডিডাব্লিউ যেটা আছে সেটা হচ্ছে কি 10.3% থেকে কত 15.3% অবধি। আর হিমাটোক্রিট যদি পুরুষদের ক্ষেত্রে মানে মেলদের ক্ষেত্রে থাকে 42% থেকে 50%। আর ফিমেলদের ক্ষেত্রে থাকে কি মানে মহিলাদের ক্ষেত্রে 36% থেকে 45%। এবার যদি তোমরা যদি দেখো যে ব্লাড টেস্ট যেগুলো আছে, ঠিক আছে, এই যে একটা সিবিসি ব্লাড টেস্টের রিপোর্ট আছে, এখানে দেখতে পাচ্ছ এমসিভি, এমসিএইচ,
এমসি, এইচসি, আরডিডাব্লিউ এগুলো কি এই আরবিসিরই পার্ট। এই যে রিপোর্টে কোথাও দেখতে পাবে তো এগুলো হচ্ছে আরবিসিরই পার্ট। আমি আবার দেখছি মানে পরের ভিডিওতে আরও নেক্সট আলোচনা করছি ডিপলিভাবে যে এমসিভি, এমসিএইচ এগুলো কি। এরপরে যদি আমাদের জানতে হয় হোয়াইট ব্লাড সেল মানে ডাব্লিউবিসি, ডাব্লিউবিসিকে কি লিউকোসাইটও বলে। ঠিক আছে, লিউকোসাইট যদি কোথাও লেখা থাকে তার মানে কি ওটা ডাব্লিউবিসিকে ইন্ডিকেট করে। ডাব্লিউবিসি মানে হচ্ছে হোয়াইট ব্লাড সেল। তো হোয়াইট ব্লাড সেল নর্মাল থাকে কত 4500 থেকে নিয়ে 11,000 অবধি, 4500 থেকে নিয়ে 11,000 অবধি থাকে। এবং ডাব্লিউবিসির মধ্যে যে কম্পোনেন্টগুলো দেখা হয় যে বা ডাব্লিউবিসির যে কম্পোনেন্টগুলো থাকে সেটা হচ্ছে কি নিউট্রোফিল, লিম্ফোসাইটস, মোনোসাইটস, ইসিনোফিলস, বেসোফিলস এগুলো দেখা হয়। এবার নিউট্রোফিলসের নর্মাল রেঞ্জ হচ্ছে কি 1500 থেকে নিয়ে 8,000 অবধি থাকবে পার। এটা হচ্ছে এমএল হচ্ছে মানে হচ্ছে মাইক্রোলিটার। এমএল এখানে হচ্ছে কি মিলিলিটার নয়, মাইক্রোলিটার। মাইক্রোলিটার এটা থাকবে কি পার মাইক্রোলিটারে কত থাকবে 1500 থেকে 8,000। ওটা হচ্ছে নিউট্রোফিলস। আর লিম্ফোসাইটস, লিম্ফোসাইটস অ্যাডাল্টদের মতো মানে প্রাপ্তবয়স্কদের থাকবে কত 1000 থেকে নিয়ে 4800 অবধি পার মাইক্রোলিটার। ঠিক আছে, এবং এটা বাচ্চাদের ক্ষেত্রে থাকবে কত 3000 থেকে নিয়ে 9500 পার মাইক্রোলিটার। ঠিক আছে, এবার মোনোসাইটস, মোনোসাইটস যদি কোনো অ্যাডাল্টের মানে প্রাপ্তবয়স্কদের থাকে 2.5 মানে 0.2 থেকে নিয়ে 0.95। এবং চিলড্রেনের ক্ষেত্রে চিলড্রেন যদি 6 মাস থেকে 1 বছরে থাকে তাহলে কি 0.6 থাকে। এবং যদি চিলড্রেন 4 বছর থেকে নিয়ে 10 বছরের মধ্যে থাকে তাহলে কি 0.6 থেকে 0.8 অবধি থাকে। এবার ইসোনোফিল, ইসোনোফিলটা কত 0.500 সেল পার মাইক্রোলিটার। এটা এমএল মানে হচ্ছে কি মাইক্রোলিটার। এবার ব্যাসোফিলস, ব্যাসোফিলসটা কত থাকে নর্মাল রেঞ্জ হচ্ছে 300 মাইক্রোলিটার পার মাইক্রোলিটার, মাইক্রোলিটার রক্তে থাকে। ঠিক আছে, এবং এই যে রিপোর্টটা তোমরা দেখতে পাচ্ছ আগে হোয়াইট ব্লাড সেলটার কি মেন কম্পোনেন্টস কি মোনোসাইটস, ইসোনোফিল, ব্যাসোফিল, লিম্ফোসাইটস আর নিউট্রোফিলস। ঠিক আছে, এবং এই যে এখানে দেখতে পাচ্ছ নিউট্রোফিলসের কি রেঞ্জ দেওয়া আছে, একটা ব্লাড টেস্টের রিপোর্ট দেখাচ্ছি। ঠিক আছে, লিম্ফোসাইটস, মোনোসাইটস, ইসোনোফিল, ব্যাসোফিল। তো এগুলো কি এগুলো হচ্ছে ডাব্লিউবিসি মানে হোয়াইট ব্লাড সেলের কম্পোনেন্ট। এরপরে যেটা যেটা জিনিস থাকে ঠিক আছে ব্লাডের কম্পোনেন্ট যেটা মেনলি বললাম কি আরবিসি, ডাব্লিউবিসি আর প্লেটলেট। তো আরেকটা যেটা থার্ড কম্পোনেন্ট থাকে সেটা হচ্ছে প্লেটলেটস। প্লেটলেটসকে কি থ্রোম্বোসাইটসও বলে। প্লেটলেটকে অলসো নোন অ্যাজ থ্রোম্বোসাইটস। যদি কোথাও থ্রোম্বোসাইটস লেখা থাকে তার মানে ওটা প্লেটলেটসকে ইন্ডিকেট করছে। প্লেটলেটসের নর্মাল রেঞ্জ হচ্ছে কি 1.5 লাখ থেকে নিয়ে 4 লাখ পার মাইক্রোলিটার। কী বললাম 1.5 লাখ থেকে 4 লাখ হচ্ছে নর্মাল রেঞ্জের। ঠিক আছে, এবং এই যেখানে রিপোর্টে দেখতে পাচ্ছ পিএলটি, পিএলটি যদি লেখা থাকে তার মানে ওটা কি প্লেটলেটকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, এরপরে আমরা দেখব যে যদি এর রেঞ্জ কম বা বেশি হয়ে যায়, ঠিক আছে কোনো কিছু ডাব্লিউবিসি বা আরবিসি বা প্লেটলেট এগুলোর যদি রেঞ্জ কম বা বেশি হয়ে যায় তাহলে কি কি আমাদের রোগের সংকেত দেয় সেই জিনিসটাই দেখব। তো প্রথমত যদি আরবিসি, হিমোগ্লোবিন বা হিমোক্রিটস, ঠিক আছে হেমাটোক্রিটস এই 3টা জিনিস যদি কমে যায় তাহলে কি অ্যানেমিয়া হতে পারে, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হতে পারে, আর কি ভিটামিন বি12 ফোলেট ডেফিসিয়েন্সি হতে পারে। যদি কি হাই বেড়ে যায়, ঠিক আছে নর্মাল রেঞ্জ যেগুলো বললাম এদের নর্মাল রেঞ্জ থেকে কি যদি বেড়ে যায়, বেড়ে গেলে কি হবে এরিথ্রোসাইটোসিস হয়ে যেতে পারে, ডিহাইড্রেশন হতে পারে, হার্ট কিডনি ডিজিজ হতে পারে মানে কি হার্ট বা কিডনির কোনো রোগ হতে পারে, ব্লাড ক্যান্সার হতে পারে। ঠিক আছে, বা হেভি স্মোকার হতে পারে। যদি কোনো লোক হেভি স্মোকার হয় মানে প্রচুর পরিমাণে স্মোক করে, ঠিক আছে তো সেক্ষেত্রেও এটা কি হাই আসতে পারে রিপোর্টটা। এরপরে আছে ডাব্লিউবিসি। ডাব্লিউবিসি যদি কারো ডাব্লিউবিসি যদি রেজাল্ট কম আসে, ঠিক আছে লো আসে, নর্মালের যে নর্মাল রেঞ্জ বললাম তার তুলনায় যদি কম আসে তাহলে কি হতে পারে সেটা কি অ্যালকোহল অ্যাবিউজ, লিভার ড্যামেজ হতে পারে। অ্যালকোহল খাচ্ছে প্রচুর পরিমাণে তার ক্ষেত্রে লিভার ড্যামেজ হতে পারে। স্লিপিং ড্যামেজ হতে পারে, যে স্লিপিং আছে সেটা ড্যামেজ হতে পারে। স্লিপিং এনলার্জমেন্ট, স্লিপিং কি বড় হয়ে যেতে পারে নর্মালের তুলনায়। এবার যদি রিপোর্ট ডাব্লিউবিসি হাই হয়ে গেছে, বেড়ে গেছে, রিপোর্ট বাড়া আসে তাহলে কি হতে পারে আমরা জানি যে সর্বদাই জানি যে ডাব্লিউবিসি যদি বেড়ে আসে তার মানে তার বডিতে কোনো ধরনের ইনফেকশন হয়েছে, ইনফেকশনকে ইন্ডিকেট করে। ডাব্লিউবিসি যদি রেজাল্ট কোনো বেড়ে আসে তাহলে ইনফেকশনকে বোঝায়। তাহলে কি অ্যাকুইট ইনফেকশন, ক্রনিক ইনফেকশন, অ্যালার্জিক ইনফেকশন, বোন ম্যারো ইনফেকশন, ইমিউন সিস্টেম ডিসঅর্ডার, অটো ইমিউন ডিসঅর্ডার এই সব রোগের সংকেত দেয় যদি ডাব্লিউবিসি বেড়ে আসে। এরপরে যদি এরপরে যে কম্পোনেন্টটা ছিল প্লেটলেট যদি কমে যায় তাহলে কমে যাওয়ার কী সংকেত দেয় প্রেগনেন্সিতে কমে যায়। যদি কারো কেমোথেরাপি হয় মানে ক্যান্সারের জন্য যে কেমোথেরাপি হয় সেটা হলে কি প্লেটলেট কমে যায়। যদি কারো যদি ডেঙ্গু থাকে ঠিক আছে ডেঙ্গু ফিভার থাকে তো সেক্ষেত্রেও প্লেটলেট কম আসে। এবার কি যদি কারো হাই আসে, ঠিক আছে প্লেটলেট হাই আসে নর্মালের তুলনায়, যেটা বললাম 1.5 লাখ থেকে 4 লাখ তার তুলনায় যদি বেশি আসে তাহলে কি তার আয়রন ডেফিসিয়েন্সি হয়ে গেছে মানে আয়রনের ঘাটতি হয়েছে। বোন ম্যারো ডিসঅর্ডার হতে পারে,
রিস্ক অফ ব্লাড ডিসঅর্ডার মানে ব্লাডের কোনো ধরনের অসুখ হতে পারে, কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশন মানে কার্ডিওভাস্কুলার বলে হার্ট রিলেটেড সমস্যাকে, তাহলে হার্ট রিলেটেড কোনো সমস্যা হতে পারে। এগুলো কি ছিল নর্মাল। এরপরে আমরা একটু ডিপলি দেখব, ঠিক আছে, ডিপলি কি এমসিভি, ঠিক আছে, এমসিএইচ, এমসিএইচসি, আরডিডাব্লিউ, নিউট্রোফিলস, লিম্ফোসাইটস, মোনোসাইটস, ইসোনোফিলস, বেসোফিল, এই যে জিনিসগুলো আছে এগুলো যদি কম বা বেশি আসে তাহলে সেক্ষেত্রে আমরা কি রোগের সংকেত দেয়, ঠিক আছে, তো সেই জিনিসগুলো দেখব। তো প্রথমে আমরা দেখব হিমোগ্লোবিন যদি কোনো পেশেন্টের সিবিসি রিপোর্টে যদি নর্মাল হিমোগ্লোবিন কত, হিমোগ্লোবিন নর্মাল হচ্ছে কি মহিলাদের বললাম যে 12 থেকে 16 হচ্ছে মহিলাদের এবং পুরুষদের হচ্ছে কি 13 থেকে 17, এর তুলনায় যদি কম চলে আসে হিমোগ্লোবিন কারো সিবিসি রিপোর্টে বা হিমোগ্লোবিন রিপোর্ট করেছে তার থেকে যদি কম আসে তাহলে কী হতে পারে, বোন ম্যারো ডিসঅর্ডার হতে পারে, এ প্লাস্টিক অ্যানেমিয়া হতে পারে, সিকেল সেল অ্যানেমিয়া হতে পারে, ইউটেরিন ফিব্রোডয়েডস হতে পারে, কিডনি ফেলিয়ার হতে পারে, বা হিমোগ্লোবিনের রেজাল্ট বেড়ে আসছে, যদি বেড়ে আসে তাহলে কি ডিজিজ হতে পারে, হার্ট ডিজিজ হতে পারে, ডিহাইড্রেশন হতে পারে, লাংসের ডিজিজ হতে পারে, কিডনির ডিজিজ হতে পারে, বাকি পলিসাইথেমিয়া ভেরা এই ডিজিজটাও হতে পারে। এই ডিজিজগুলোর আমাদের সংকেত দেয়। এরপরে আমরা দেখব রেড ব্লাড সেল কি আরবিসির যেগুলো আছে এমসিভি, এমসিএইচ, এমসিএইচসি, আরডিডাব্লিউ, এই জিনিসগুলো যদি কম বা বেশি আসে তাহলে কি রোগের সংকেত দেয়। প্রথমে আমরা দেখব এমসিভির ফুল ফর্ম হচ্ছে কি মিন কর্পাসকুলার ভলিউম, মানে কি এখানে যদি সেল ভলিউমও লেখা থাকে, ঠিক আছে, এই কর্পাসকুলারটাকে সেল ভলিউমও বলে অনেক জায়গাতে সেল ভলিউম, ঠিক আছে, তাহলে কি মিন কর্পাসকুলার সেল ভলিউম। এই এমসিবি নর্মাল রেঞ্জ কত হচ্ছে 80 থেকে 100। এবার এমসিবি যদি রেজাল্ট যদি লো আসে মানে এই যে 80 থেকে 100 যদি কম আসে তাহলে কি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হতে পারে বা থ্যালাসেমিয়া হতে পারে। যদি রেজাল্ট হাই চলে আসে মানে বেশি চলে আসে নর্মালের তুলনায় তাহলে কি পার্নেসিয়াস অ্যানিমিয়া আসতে পারে বা অ্যানিমিয়া কজড বাই ভিটামিন B12 বা ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি, মানে কি ভিটামিন B12 বা ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সিতে যদি অ্যানিমিয়া হয় তাহলে সেটা কি রেজাল্টটা হাই আসবে বা লিভার ড্যামেজও হতে পারে, ঠিক আছে। এবার যদি আমরা দেখব এমসিএইচ কি মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন, মানে কি এখানে কর্পাসকুলারটাকে কি সেলও বললাম, ঠিক আছে, সেলও বলে মিন সেলুলার হিমোগ্লোবিন, এখানে কি এমসিএইচ এর ফুল ফর্ম হচ্ছে কি মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন। তো এর নর্মাল রেঞ্জ কত হচ্ছে, নর্মাল রেঞ্জ হচ্ছে 27.5 থেকে 33.5 পিজি। এই পিজির ফুল ফর্ম হচ্ছে কি পিকোগ্রাম। যদি এই এমসিএইচ এর নর্মালের থেকে যদি লো আসে মানে কম আসে এই রেজাল্ট তাহলে কি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হতে পারে বা থ্যালাসেমিয়া হতে পারে। এবার যদি হাই চলে আসে, যদি বেশি চলে আসে তাহলে এর কি রোগের সংকেত দেবে, যে ভিটামিন B12 বা ফলিক অ্যাসিডের ডেফিসিয়েন্সিতে যে অ্যানিমিয়াটা হয়, ঠিক আছে, সেটা রোগের সংকেত দেয়। এবার আছে কি এমসিএইচসির ফুল ফর্ম হচ্ছে কি মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন, মানে কি এর নর্মাল রেঞ্জ কি এমসিএইচসি নর্মাল রেঞ্জ হচ্ছে 33 থেকে 36 গ্রাম পার ডিএল, ঠিক আছে। আর এটা যদি রেঞ্জটা যদি লো আসে, যদি রেজাল্ট যদি লো আসে তাহলে কি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হতে পারে, এ প্লাস্টিক অ্যানিমিয়া হতে পারে, সাডেন ব্লাড লস হতে পারে, যদি কারো সাডেন ব্লাড লস হয়ে গেছে সেটা ইঞ্জুরির কারণে হতে পারে বা সার্জারির কারণে হতে পারে, সেক্ষেত্রে হতে পারে হাইপোক্রনিক অ্যানিমিয়া হতে পারে। যদি হাই চলে আসে, রেজাল্টটা যদি বেশি চলে আসে নর্মালের তুলনায় তাহলে কি হতে পারে, হাইপার ক্রনিক অ্যানিমিয়া হতে পারে বা স্পেরোসাইটোসিস হতে পারে। এরপরে যেটা কম্পোনেন্ট আছে আমাদের রেড ব্লাড সেল, সেটা হচ্ছে কি যদি আরডিডাব্লিউর ফুল ফর্ম হচ্ছে কি রেড সেল ডিস্ট্রিবিউশন উইথ, ঠিক আছে, এর নর্মাল ভ্যালু কত হচ্ছে 6.2 থেকে নিয়ে 8.2 mm, ঠিক আছে। আর এই আরডিডাব্লিউর যদি ভ্যালু বা রেজাল্ট নর্মালের তুলনায় যদি কম আসে, লো আসে, তাহলে কি করব, কি হয়েছে রোগের সংকেত, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হতে পারে, সিকেল সেল অ্যানিমিয়া হতে পারে, ডিফারেন্ট টাইপস অফ অ্যানিমিয়া হতে পারে, যে কোনো ধরনের অ্যানিমিয়া হতে পারে। যদি রেজাল্ট হাই হয়ে যায় তাহলে কি হবে, ক্রনিক লিভার ডিজিজ হতে পারে, কিডনি ডিজিজ হতে পারে, হার্ট ডিজিজ হতে পারে, কোলোরেক্টাল ক্যান্সার হতে পারে, ডায়াবেটিস হতে পারে, ঠিক আছে। এরপরে কি হোয়াইট ব্লাড সেলের কি কম্পোনেন্ট বললাম, মোনোসাইটস, ইসোনোফিল, বেসোফিলস, লিম্ফোসাইটস আর নিউট্রোফিলস। তো এবার আমরা দেখব কি নিউট্রোফিলস, ডাব্লিউবিসির কম্পোনেন্ট নিউট্রোফিলসের নর্মাল রেঞ্জ কত বললাম, যে 1500 থেকে 8000 পার মাইক্রোলিটার, ঠিক আছে। এটার যদি রেঞ্জ যদি লো চলে আসে, নর্মালের তুলনায় যদি কম চলে আসে তাহলে কি নিউট্রোপেনিয়া হয়ে গেছে বা সাপ্রেস ইউনিটি হতে পারে, বোন ম্যারো ডিসঅর্ডার হতে পারে, এ প্লাস্টিক অ্যানিমিয়া হতে পারে,
অটো ইমিউন ডিসঅর্ডার হতে পারে, হেপাটাইটিস এ বি সি যে কোনো একটা হতে পারে, ঠিক আছে, সেপসিস হতে পারে, ফেব্রাইল নিউট্রোপেনিয়া হতে পারে। এবার যদি রেজাল্ট হাই চলে এসছে, নর্মালের তুলনায় বেশি চলে আসছে, তাহলে কি নিউট্রোফিলিয়া হতে পারে, ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, ইনফ্লামেশন হতে পারে, ঠিক আছে, ইনজুরি বা সার্জারি হয়েছে সেক্ষেত্রে হতে পারে, হাই স্ট্রেস আছে সেক্ষেত্রে হতে পারে, ঠিক আছে, স্মোকিং প্রচুর পরিমাণে করে সেক্ষেত্রে হতে পারে, বা হার্ট অ্যাটাক এটাও হতে পারে। এবার কি লিম্ফোসাইটসের নর্মাল রেঞ্জ কত বললাম, অ্যাডাল্টদের জন্য বললাম যে প্রাপ্তবয়স্কের জন্য 1000 থেকে নিয়ে 4800 অবধি থাকবে কত পার মাইক্রোলিটারে। তো যদি এর রেজাল্টটা লো চলে আসে, এর ক্ষেত্রে কি চাইল্ডের জন্য আলাদা হয়, তো সেটা একবার দেখে নেবে। আমি আগে ভিডিওটার শুরুর দিকে বললাম, যদি লো চলে আসে, এর থেকে কম চলে আসে নর্মালের তুলনায়, তাহলে কি HIV বা এইডস যেটা বলি সেটা হতে পারে, টিবি হতে পারে, টাইফয়েড ফিভার হতে পারে, ভাইরাল হেপাটাইটিস হতে পারে, অটো ইমিউন ডিসঅর্ডার হতে পারে, রেডিয়েশন হতে পারে, কেমোথেরাপি হতে পারে। যদি হাই চলে আসে, বেশি চলে আসে নর্মালের থেকে, তাহলে কি লিম্ফোসাইটস হতে পারে, ইনফেকশনস হতে পারে, কোনো ধরনের ইলনেস হতে পারে, হেপাটাইটিস হতে পারে, হাইপোথাইরয়েডিজম হতে পারে। হাইপো যদি কোথাও লেখা থাকে মেডিকেল টার্মে, তার মানে কম, তার মানে কি যেটা থাইরয়েডের পরিমাণ যেটা কমে যায়, ঠিক আছে, সেটা হচ্ছে কি হাইপোথাইরয়েডিজম। আর সিফিলিস হতে পারে, এটা একটা সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, সে সিফিলিস হতে পারে। এরপরে কি আছে, মোনোসাইটসটা কি, মোনোসাইটসের নর্মাল রেঞ্জ কত বললাম, অ্যাডাল্টদের ক্ষেত্রে কি 0.2 থেকে নিয়ে 0.95 অবধি থাকে, এটা চিলড্রেনদের জন্য আলাদা হয়, ভিডিওটা শুরুতে বলে দিলাম, সেটা একবার দেখে নিও, ঠিক আছে। যদি লো হয়ে যায়, যদি রেজাল্ট কম আসে নর্মালের তুলনায়, তাহলে কী হতে পারে, ইনফেকশন ইন ব্লাডের কোনো ধরনের ইনফেকশন হতে পারে, কেমোথেরাপি যদি হয়েছে তাহলে সেক্ষেত্রে হতে পারে, বোন ম্যারো যদি ড্যামেজ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে হতে পারে, HIV বা এইডস হয়েছে সেক্ষেত্রে আসতে পারে। যদি হাই হয়ে যায়, মানে নর্মাল রেজাল্টের থেকে যদি মোনোসাইট হাই হয়ে আসে, তাহলে কি ক্রনিক ইনফেকশন যেমন কি IBD, ঠিক আছে, ইরিটেবল বল সিনড্রোম যদি হয়ে যায়, ঠিক আছে, ইরিটেবল বল ডিজিজ, ঠিক আছে, বা ব্যাকটেরিয়াল ইনফেকশন লাইক কি টিবি হতে পারে, সিফিলিস হতে পারে, লিউকোমিয়া হতে পারে, লিম্ফোমা হতে পারে, বা সার্কোইডোসিস হতে পারে, ঠিক আছে। এরপরে একটা কি লাস্ট কম্পোনেন্ট বললাম, আরেকটা কম্পোনেন্ট WBCর, সেটা হচ্ছে কি ইওসিনোফিলের নর্মাল রেঞ্জ হচ্ছে কি 0 থেকে 500 সেলস পার মাইক্রোলিটার, ঠিক আছে। তো এখানে দেখো 0 থেকে নর্মাল রেঞ্জ হচ্ছে কি 0 থেকে, তাহলে লো হওয়ার কোনো কিছু ব্যাপার নেই, ঠিক আছে, লো এর কোনো কিছু ব্যাপার নেই, কারণ 0 থেকে শুরু হচ্ছে। যদি হাই হয়ে যায়, এটা হাই হয়ে যায় ইসোনোফিলস, তাহলে কি অ্যালার্জিক রিয়াকশন হতে পারে, ঠিক আছে, কোনো ধরনের অ্যালার্জি, এ ড্রাগ রিয়াকশন, কোনো ড্রাগের যদি রিয়াকশন, ড্রাগ মানে কোনো ওষুধের রিয়াকশন সেখানে হতে পারে, বা প্যারাসাইটিক ইনফেকশনস, ঠিক আছে, প্যারাসাইটিক ইনফেকশন হলো কি রেজাল্ট হাই আসবে মোনোসাইটসের। আর লাস্ট কম্পোনেন্ট কি হলো, বেসোফিলস। WBCর কি লাস্ট কম্পোনেন্ট হচ্ছে বেসোফিলস। তাহলে বেসোফিলের নর্মাল রেঞ্জ কত হচ্ছে কি 300 পার মাইক্রোলিটার, ঠিক আছে, একটা মাইক্রোলিটারের মধ্যে কি 300 থাকবে। এর থেকে যদি লো রেজাল্ট চলে আসে, ঠিক আছে, যে কম চলে এসছে, তাহলে কি অ্যালার্জিক রিয়াকশন হতে পারে, ঠিক আছে, বোন ম্যারো ব্লাড ক্যান্সার হতে পারে, ঠিক আছে, আর হাইপার থাইরয়েডিজম হতে পারে। হাইপার থাইরয়েডিজম কি বললাম, যে মেডিকেল টার্মে যদি হাইপো লেখা থাকে তার মানে কম, আর যদি হাইপার লেখা থাকে তার মানে বেশি, তার মানে থাইরয়েডের যেটা ওখানে পরিমাণ বেড়ে যাবে যে পেশেন্টের, সেটাকে বলা হয় হাইপার থাইরয়েডিজম। তো হাইপার থাইরয়েডিজম হতে পারে। এবার যদি হাই হয়ে যায়, তাহলে কি বেসোফিল যদি রেজাল্ট হাই আছে, তাহলে কি হাইপো, এখানে দেখো হাইপো মানে কম, হাইপার মানে বেশি, হাইপোথাইরয়েডিজম হতে পারে, অটো ইমিউন ইনফ্লামেশন হতে পারে, ঠিক আছে, মাইলোপ্রোফাইলেটিভ ডিসঅর্ডার এটা হতে পারে। এরপরে আছে কি লাস্ট কম্পোনেন্ট আমাদের ব্লাডের, ঠিক আছে, সেটা হচ্ছে প্লেটলেট। তো এবার প্লেটলেটটা দেখবো, আমাদের প্লেটলেটের নর্মাল রেঞ্জ আমরা বললাম যে 1.5 লাখ থেকে নিয়ে 4 লাখ অবধি নর্মাল রেঞ্জ, ঠিক আছে। এবার এই নর্মাল রেঞ্জে যদি লো হয়ে যায় প্লেটলেট, তাহলে কী কী রোগের সংকেত দেয়, সেটা হচ্ছে কি থ্রোম্বোসাইটোপেনিয়া মানে কি যে রক্তের জমাট বাঁধবে না, ঠিক আছে, রক্তের জমাট বাঁধবে না, কোথাও কোথাও ড্যামেজ হয়ে যাবে, সেক্ষেত্রে কি থ্রোম্বোসাইটোপেনিয়া বা এপ্লাস্টিক অ্যানেমিয়া, অটো ইমিউন ডিসঅর্ডার, ক্যান্সার, ভাইরাল ইনফেকশন, এনলার্জমেন্ট অফ স্লিপেন, ঠিক আছে। এবার কি ব্রেনেও ব্লিডিং হতে পারে, যেহেতু বললাম কি রক্ত জমবে না, এমনটা না অনেক বড় রক্ত না, কোথাও কোথাও যদি আমাদের ক্যাপিলারি ফেটে যায়, তাহলে এই প্লেটলেট যদি কম থাকে, তাহলে কি রক্তটা জমাট বাঁধবে না, তাহলে কি রক্ত ব্রেনও ব্লিডিং হতে পারে। এবার যদি রেজাল্টটা হাই চলে আসে, প্লেটলেটের বেড়ে গেছে, সেক্ষেত্রে কি, আর এখানে যদি প্লেটলেট কম আছে, তো এখানে আরেকটা কি ডেঙ্গু ফিভারও ইন্ডিকেট দেখায়, ঠিক আছে। এবার যদি কোনো রেজাল্ট হাই চলেছে, তাহলে কি থ্রোম্বোসাইটস হয়ে গেছে। থ্রোম্বোসাইটস মানে কি রক্তের জমাট বাঁধা জায়গাটাকে থ্রোম্বোসাইটস বলে। তাহলে কি ব্রেনে ওই থ্রোম্বোসাইটস হয়ে যেতে পারে, আর্টারি ড্যামেজ হয়ে যেতে পারে, যে আর্টারি ড্যামেজ হয়ে গেছে, যে আর্টারিতে রক্ত জমাট বেঁধে গেছে, সেক্ষেত্রে হতে পারে, বা হার্ট রিলেটেড, যেহেতু রক্ত জমাট বেঁধে গেলে কি হার্ট রিলেটেড প্রবলেম হয়, তো সে হার্ট রিলেটেড প্রবলেম হবে। তো এই ছিল তোমাদের সিবিসি নিয়ে যে সমস্ত ধরনের আলোচনা, ঠিক আছে। যদি কোনো কিছু বুঝতে না পারো তো ভিডিওটা আবার দেখো। আমি বলবো যে নর্মাল রেঞ্জগুলো না মনে রাখলেও চলবে, ঠিক আছে, কারণ ব্লাড টেস্ট রিপোর্টের প্রায় সাইডের দিকে নর্মাল রেঞ্জটা লেখা থাকে, কিন্তু কোনটা
অভাবে বা বেশি হয়ে গেলে, কম বা বেশি হয়ে গেলে কী ডিজিজ হয় সেটা অবশ্যই মনে রাখতে হবে। যারা গ্রামীণ চিকিৎসক আছেন বা যারা ব্লাড রিপোর্ট দেখছেন, ঠিক আছে, তো তারা অবশ্যই কি এই রিপোর্টটা দেখবেন। থ্যাংক ইউ সো মাচ এতদূর অবধি আমার ভিডিওটা দেখার জন্য, ঠিক আছে। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং আর কোন ব্লাড রিপোর্ট সম্পর্কে তোমরা এরকম ভিডিও চাও সেটাও জানাবে। থ্যাংক ইউ সো মাচ।